পশ্চিমবঙ্গে যে বর্ডার রোড রয়েছে সেই রোড পাকা ঢালাই দিয়ে তৈরি। জায়গায় জায়গায় বিএসএফ এর ক্যাম্প রয়েছে, তারপর মোবাইল ভ্যান বিএসএফ এর রয়েছে, ওয়াচ টাওয়ার রয়েছে। এরপর 200 কদম পর পর বন্দুক নিয়ে দাঁড়িয়ে রয়েছেন বিএসএফ এর জওয়ানরা। এত কিছু সত্ত্বে কিভাবে ফাঁক ফোকর দিয়ে অনুপ্রবেশকারীরা ভারতে ঢোকে তা আমি বুঝতেই পারছি না। মমতার মুসলিম মন্ত্রী সিদ্দিকুল্লাহ কি বলছেন একবার ভাবতে পারছেন? বলছেন যে বর্ডারে এত নিরাপত্তা থাকার পরেও কি করে অনুপ্রবেশকারীরা ঢুকছে। তবে এই ঘটনা যে প্রথমবার বলছেন তিনি তা নয়। দশকের পর দশক ধরে কাঁটাতারের বেড়া টপকে নিরাপত্তা রক্ষীদের চোখে ধুলো দিয়ে এদেশে অনুপ্রবেশকারীরা ঢুকে পড়েছে, যা সত্যিই আগামী দিনে গলার কাটা হয়ে উঠতে চলেছে। তবে মমতার মন্ত্রীর এই সরল মন দেখে সমালোচনায় মুখে উঠেছে বিরোধী শিবির। সোমবার উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ জেলায় সেখানে বইমেলার উদ্বোধনে আসেন রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী। সেখানে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রীমশাই বলছেন যে পশ্চিমবঙ্গে 2200 কিলোমিটার বাংলাদেশের বর্ডার রয়েছে। বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক ভালো হলে আখেরে লাভ পশ্চিমবঙ্গের। তিনি বলেন যে পশ্চিমবঙ্গে যে বর্ডার রোড রয়েছে সেই রোড পাকা ঢালাই দিয়ে তৈরি। জায়গায় জায়গায় বিএসএফ এর ক্যাম্প রয়েছে, মোবাইল ভ্যান রয়েছে, বিএসএফ এর ওয়াচ টাওয়ার রয়েছে। এরপর 200 কদম পর পর বন্দুক নিয়ে দাঁড়িয়ে রয়েছেন বিএসএফ এর জওয়ানরা। এত কিছু সত্ত্বেও কিভাবে ফাঁক ফোকর দিয়ে অনুপ্রবেশকারীরা ভারতে ঢুকছে তা তিনি বুঝতেই পারছেন না। এর জবাব বিএসএফ আধিকারিকদের কাছ থেকে চাওয়া উচিত বলে মনে করছেন সিদ্দিকুল্লাহ চৌধুরী। কি বলছেন তিনি শুনুন। 2200 কিলোমিটার বাংলাদেশের সাথে ভারতের পশ্চিম বাংলার বর্ডার, হয়ারাজ আসাম, ত্রিপুরা, মেঘালয়, বাকি রেস্ট 2000। তো সব থেকে বর্ডার আমাদের সাথে। অতএব বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক ভালো হলে পশ্চিম বাংলার সম্পর্ক আরো ভালো। আর এই জটিলতা কিভাবে এসেছে, কেন এসেছে, ওই নিয়ে আমার বক্তব্য নেই। কিন্তু একটা বক্তব্য আমি বলতেই পারবো, বর্ডার এলাকায় বিভিন্ন কর্মসূচি যে যায় সেখানে বর্ডার রোড আছে, পাকা ঢালাই রোড। এরপরে জায়গায় জায়গায় ক্যাম্প আছে, তারপরে মোবাইল গাড়ি আছে ফোর্স, এরপরে ওই ওয়াচ টাওয়ার আছে, তারপরে 200 কদম পর পর বড় বড় আর্ম নিয়ে সিকিউর বিএসএফ দাঁড়িয়ে আছে। কোন ফাঁক ফোকর দিয়ে ঢুকছে আমার তো মাথায় আসছে না। এবং কোনোদিন বিএসএফ এর কর্মকর্তাদের কাছে কি কৈফিয়ত চাওয়া হয়েছে এই ঘটনাগুলো ঘটছে এই নিয়ে কেন বসানি? এবং ভারত সরকার যেমন সরকার পর্যায়ে বসছেন, উচিত হচ্ছে জনগণের সাথে জনগণের আদান প্রদান, তাহলে মিশতে সহজ হবে। পাকিস্তানের মতন এই জট লাগিয়ে লাভ নেই। ওদের মিজাজ আলাদা, একই বাংলা ভাষাভাষী মানুষ, ওরাও মাছ ভাত খায়, ওরাও লুঙ্গি পাঞ্জাবি পরেন, ধুতিও পরেন, আমরাও সেইভাবে মাছ ভাত খাই, লুঙ্গি ধুতি পরি। আমরা চাই সম্পর্ক সহজ হোক, ভালো হোক। স্যার, কালিয়াগঞ্জকে বেস করেই বলছি, কালিয়াগঞ্জে গ্রামীণ এবং শহরে প্রচুর গ্রন্থাগার রয়েছে। আমি ভুলে গেছি, সেটা হলো এই 2022 সালে মুখ্যমন্ত্রী ক্যাবিনেটে 738টি নিয়োগ দিয়েছিলেন, ছাড়পত্র দিয়েছিলেন যে আপনারা নিয়োগ দিন। সেই প্রক্রিয়া শুরু হতে সময় লেগেছিল। সুপ্রিম কোর্টের একটি বিশেষ আপনার গাইডলাইনের কারণে 100 মার্কের পরীক্ষা হতে হবে। এই পরীক্ষা নিয়ে 352 জন প্রার্থী পরীক্ষা দিয়ে তারা অলরেডি জয়েন করেছে। আমি গতকাল আসানসোলে ছিলাম, 14 জন ছেলে মেয়ে আমাকে ঘিরে ধরেছে, আমার তোমরা কেরে বাবা? হ্যাঁ, তারা বলছে আমরা পাস করে লাইব্রেরিয়ান হয়েছি সাহেব, শুধু আপনার সঙ্গে ছবি তুলবো। আর পয়সা খরচ করেছো? বলে 1 পয়সা খরচ করতে হয়। 352 জন চাকরি পেয়েছে, যোগ দিয়েছে, আর 150 এখন প্রসেসের মধ্যে আছে। আর 200 প্রার্থী পাওয়া যায়নি, এক্সামটেড ক্যাটাগরি, সেটা লেবার ডিপার্টমেন্টকে পাঠালে পেয়ে যাবে। 97 সালে আত্মপ্রকাশ করেছে এই দপ্তর, 87 সালে এত মানে কর্মসংস্থান মমতা ব্যানার্জি বা আমাদের দপ্তর ছাড়া এর আগে কেউ দিতে পারে। এই জেলায় আটকে আছে, জেলা শাসক আছেন, ডিএলও আছেন, এদের বলবো এলএল আছেন,
বসে মেটান, না মেটালে আমাদের বলবেন, আমরা গিটগুলো খুলে দেবো। এই নিয়ে আমার কলিগের একটু রিপোর্ট দেখাবো আপনাদের। প্রকৃতপক্ষে বাংলাদেশের মানুষরা কিন্তু কখনোই ভারত বিদ্বেষী নয়, কারণ এখান থেকে প্রচুর মাল কিন্তু যাচ্ছে বাংলাদেশে, এবং বাংলাদেশ থেকেও বিভিন্ন জিনিস আসছে ভারতে, এবং এর ফলে বাংলাদেশের মানুষের যেমন আর্থিক দিক দিয়ে সচ্ছল হচ্ছে, তেমনও ভারতের মানুষরাও কিন্তু বিভিন্ন দিক দিয়ে উপকৃত হচ্ছে। এই যে বাংলাদেশের পরিস্থিতি কেন এমনটা হলো, এটা কিন্তু তিনি বুঝতে পারছেন না। পরিস্থিতি দ্রুত যাতে স্বাভাবিক হয়, সেটাই তিনি দাবি করছেন। উত্তর দিনাজপুর জেলার বইমেলার অনুষ্ঠানের উদ্বোধনে এসে সাংবাদিকদের সামনে এমনই মন্তব্য করলেন রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী। তিনি বলেন যে এই যে অনুপ্রবেশ কেন হচ্ছে, কারণ এই যে বাংলাদেশে যে ভারতের যে বর্ডার রয়েছে, প্রায় 2000 কিলোমিটার রয়েছে পশ্চিমবঙ্গে। এই পশ্চিমবঙ্গের যে 2000 কিলোমিটার রয়েছে, তার মধ্যে যে বর্ডার রোড রয়েছে সেটা কিন্তু পাকা ঢালাই রয়েছে, তারকাটা বেড়া রয়েছে, এবং সেখানে কিন্তু 200 কদম পরপর বিএসএফ এর ক্যাম্প রয়েছে, এবং এরপরও কিন্তু বিএসএফ সে হচ্ছে বন্দুক নিয়ে কিন্তু তারা কিন্তু সেই বর্ডার কিন্তু পাহারা দিচ্ছে। তাহলে কিভাবে অনুপ্রবেশ হচ্ছে? এবং শুধু তাই নয়, যে বিএসএফ কিন্তু সেই বর্ডার এলাকায় সেখানে ওয়াচ টাওয়ার রয়েছে, যেমন মোবাইল ভ্যানের গাড়িও তাদের রয়েছে। কোথায় এমন ফাঁকফোকর রয়েছে যেটা দিয়ে মানে হচ্ছে অনুপ্রবেশকারীরা ভারতে প্রবেশ করছে? এ নিয়ে কি বিএসএফ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জবাব চাওয়া হয়েছে? এই প্রশ্নই কিন্তু তুললেন সাংবাদিকদের সামনে সিদ্দিকুল্লাহ চৌধুরী। মানে মোট কথা হচ্ছে, তিনি একটা কথাই বলতে চাচ্ছেন যে ভারত এবং বাংলাদেশের মধ্যে যে সম্পর্ক মধুর ছিল আগে, সেটা যাতে স্বাভাবিক হয়, এবং এই পরিস্থিতি কেন মানে হচ্ছে সেটা তিনি বুঝতে পারছেন না। তবে দ্রুত যাতে পরিস্থিতি পাল্টায়, সেটাই কিন্তু তিনি দাবি করছেন। তিনি বলেন যে বাংলাদেশের এবং ভারতের মধ্যে যদি পরিস্থিতি যদি সম্পর্কটা ভালো হয়, তাহলে কিন্তু আখেরে লাভ হবে কিন্তু পশ্চিমবঙ্গের মানুষদের বা পশ্চিমবঙ্গের, এবং তার জন্যই কিন্তু এই বিষয়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এবং তিনি চান অবিলম্বে এই পরিস্থিতি দ্রুত পাল্টাক, এবং কারণ বাংলাদেশের মানুষরা কখনোই ভারত বিদ্বেষী নয়। কারণ বাংলাদেশ থেকেও কিন্তু প্রচুর গাড়ি আসতেছে, ভারত থেকে প্রচুর গাড়ি ওদিকে যাচ্ছে বিভিন্ন বস্তু সামগ্রী নিয়ে, এবং তার ফলে বাংলাদেশের মানুষরাও কিন্তু আর্থিক দিক দিয়ে সচ্ছল হচ্ছে, এবং পাশাপাশি বাংলাদেশ থেকেও কিন্তু অনেক জিনিস আসছে, এতে ভারতীয় মানুষরাও কিন্তু উপকৃত হচ্ছে। তাই এই যে দুটা দেশের পারস্পরিক সম্পর্ক, সেটা যাতে আগের মতোই যে থাকে সেটাই তিনি দাবি করছেন, এবং পরিস্থিতি যাতে দ্রুত পাল্টায় এবং স্বাভাবিক হয়, সেটাও তিনি দাবি করছেন। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করতে ভুলবেন না হোয়াটসঅ্যাপ চ্যানেল, এবং অবশ্যই আপনাদের নজর থাকুক আজ তাক বাংলা লাইভ স্ট্রিমিং এর দিকে।